আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। একটা দারুণ সুখবরটি হলো প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকার নোটিশ প্রকাশ। তবে সেই খসড়া ভোটার তালিকার নোটিশে যাদের নাম আসবে তারাই কিন্তু সামনে আসছে নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে খসড়া ভোটার তালিকার নোটিশের যে তারিখটা প্রকাশ করা হয়েছে, কত তারিখে সেই খসড়া চূড়ান্ত ভোটার তালিকার যে নোটিশ সেটা কবে প্রকাশ করবে, এখন আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব। তবে আপনারা এরকম একটি খসড়া ভোটার তালিকার নোটিশ আপনারা দেখতে পারবেন আপনারা নিজ নিজ উপজেলা নির্বাচন অফিসে গেলে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে, চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এক জরুরি বৈঠকে বলা হয়েছে জানুয়ারি মাসের 2 তারিখে আপনার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপর মার্চের 2 তারিখে আপনার চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে কথা হচ্ছে, আপনারা যারা আগে ভোটার হয়েছিলেন, 2022 সালে ভোটার হয়েছেন, অনেকে 2018 সালে ভোটার হয়েছেন, অথবা এর আগে যারা ভোটার হয়েছিলেন, অথবা 2020 সালে যারা ভোটার হয়েছিলেন, অনেকেরই দেখা গেছে সেই ভোটার লিস্টে নাম না আসার কারণে আপনারা অনেকেই ভোটার লিস্টে আপনাদের নাম খুঁজে পাওয়া যায়নি বা অনেকে ভোট দিতে পারেননি। তবে এবার আপনার চূড়ান্ত বা এখন যে জানুয়ারি মাসের 2 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেই তালিকায় যাদের নাম আসবে তারা কিন্তু ভোট দিতে পারবেন। তবে সেখানে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদেরকে আরেকটি ভিডিওতে জানিয়ে দেব। তবে জানুয়ারি মাসের 2 তারিখেই আপনার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপর মার্চের 2 তারিখে আবার চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তবে মার্চের 2 তারিখের পরে কিন্তু আবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আপনারা যারা নতুন ভোটার হবেন, আপনারা মার্চের পরে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদের নোটিশ প্রকাশ করা হবে। তবে আপনারা যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তারাও ভোটার হইতে পারবেন, এবং যাদের বয়স 16 বছর প্লাস তারাও ভোটার হইতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত জন্ম নিবন্ধন তৈরি করেননি, অনলাইনে ডিজিটাল জন্মসনদ তৈরি করে ফেলুন। আপনারা যারা নতুন ভোটার তালিকায় নতুন ভোটার হতে চাচ্ছেন, প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তবে মোট কথা হচ্ছে, এপ্রিল মাস থেকে সারা দেশে একযোগে আপনার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। তবে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।